আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। সকাল 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 রিয়াদ শহরের জ্যামগুলো এখন দেখাবো আপনাদেরকে। এবং যারা ভাবছেন সৌদি আরবে আসবেন, গাড়ি চালাবেন, রাস্তাঘাট কিছু চিনি না, কিভাবে চিনবো নতুন কালে গেলে, আপনি যদি লোকেশন চিনেন, লোকেশন সম্পর্কে কিছু যদি আইডিয়া থাকে, তাহলে আপনার রাস্তা চিনা নিয়ে কোনো প্যারা নাই। ইতিমধ্যেই সিগন্যাল পড়ে গেছে, বিপরীতটা খুলে দিছে। এখন আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না খুললে এই যে ইতিমধ্যে খুলে দিছে সিগন্যাল, এটা বন্ধ। এখন আমি কিন্তু চলে যাচ্ছি। এমডি একটা লাইন ছিল, এমডি যাব না, সামনের লাইন দিয়ে যাব, তাহলে আর একটু দ্রুত যাইতে পারবো। অনেক সময় লোকেশন ধরে গেলে অনেক পিছু হাঁটা লাগে। এই যে একটা ক্যামেরা, এটা কিন্তু একটা ক্যামেরা। যদি আমি হলুদ দাগের পরে উঠি, তাহলে কিন্তু আমাকে 300 রিয়াল জরিমানা করবে এই ক্যামেরা থেকে। রাস্তায় অনেক জ্যাম, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। সকাল সকাল রিয়াদ শহরে অনেকটাই জ্যাম। এই জ্যামের কারণে গাড়ি চালায় শান্তি নাই। ভিডিওটা লং হওয়ার সাথে এই জন্য বড় করে টেনে দিছি। সামনে কিন্তু মোবাইলের ক্যামেরা, এই যে সাইনবোর্ড দেখছেন, এগুলো কিন্তু মোবাইলের ক্যামেরা এর সাথে। তো গাড়ি চালানো কিন্তু সহজ বিদেশে, কিন্তু বিদেশে যে ক্যামেরাগুলো আছে, এইগুলো যদি আপনি সঠিকভাবে না মেনে চলতে পারেন, তাহলে কিন্তু যা ইনকাম করবেন তার থেকে বেশি জরিমানা দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে। আর যারা নতুন আসবেন, মনে করছেন যে সৌদি আরবে গেলে রাস্তাঘাট ভাষা কিভাবে চিনব, আমি যখন নতুন আসছিলাম ভাষা রাস্তাঘাট কিছুই চিনতাম না। এখন ভাষাও আলহামদুলিল্লাহ পারি এবং রাস্তা চিনা নিয়ে কোনো প্যারা নাই। রাস্তা প্রথমে আমি লোকেশনে চালিয়ে যাইতাম, এখন সব মুখস্থ, এখন আমি সবই চিনি, এখন আর কোনো কিছু নাই। আপনি যখন এক রাস্তা দিয়ে লোকেশন ধরে 2-3 বার করে যাবেন আসবেন, তখন আপনি এমনিই চিনে যাবেন। তো আস্তে আস্তে সবই চিনে যাবেন, আপনার যদি একটু লোকেশন সম্পর্কে আইডিয়া থাকে। তো দেখুন সকাল সকাল কিন্তু রাস্তায় অনেকটাই জ্যাম। আমি ভিডিওটা কিন্তু অনেক লং হবে, এই জন্য টেনে দিছি। এই জন্য আপনারা জ্যামটুকু বুঝতে পারছেন না। বিপরীত পাশে কিন্তু অনেক জ্যাম, এই পাশে একটু অনেক কম জ্যাম। এখন বিপরীত পাশ দিয়ে মানুষ সবাই যার অফিসে ডিউটিতে যাচ্ছে, আর এই রাস্তাটা হবে বিকেল বেলায় অনেক জ্যাম। তো রাস্তাগুলো কিন্তু অনেক উষার, তারপরে অনেক জ্যাম হয়ে থাকে সকাল সকাল। আমি একজনকে রাখতে গেছিলাম, এখন চলে আসলাম। এখন আর একজনের প্যাসেঞ্জারের বাসায় যাব। তো আমার মূলত এটাই কাজ, নিঃস্বাধীনভাবেই চলি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিজের গাড়ি থাকলে কারোর কোনো কথা শোনা লাগে না, এটা অন্যের উপর নির্ভর হয়ে থাকা লাগে না। এটা কিন্তু একদিক থেকে অনেক ভালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।